সমরেশ বসুর প্রজাপতি। প্রজাপতি উপন্যাসটা আসলে কেমন? এটা এমন একটা উপন্যাস আপনার মনে হবে পরতে পরতে যৌনতা দিয়ে ভরে আছে, কিন্তু সত্যিকারে প্রজাপতি হচ্ছে একটা দীর্ঘ নির্লজ্জ আত্মস্বীকারের কথামালা। আমি সুখেন, আমি ভালো মানুষ নই, আমি খারাপ মানুষও নই, আমি শুধু সৎ, ভয়ঙ্কর রকম সৎ। আমি জানি আমার শরীর চায়, আমি জানি আমার মন দুলে ওঠে, আমি জানি আমি নিয়ম মানতে পারি না, আর আমি এই জানাটাকে অস্বীকার করি না। সমাজ বলে এটা অপরাধ, নৈতিকতা বলে এটা নোংরামি, ভদ্রতা বলে চুপ থাকো, কিন্তু প্রজাপতি চুপ থাকে না। এই উপন্যাসে প্রেম সেই অর্থে নেই যেভাবে আমরা প্রেম শুনতে অভ্যস্ত। এখানে ফুল নেই, এখানে প্রতিশ্রুতিও নেই, এখানে চিরকাল শুধু নেই। এখানে আছে আকাঙ্ক্ষা, খাঁটি, নির্ভেজাল, নগ্ন আকাঙ্ক্ষা। উপন্যাসের নায়ক সুখেন কাউকে ঠকাতে চায় না, সে কাউকে স্বপ্ন দেখায় না, সে কোনো ভবিষ্যৎ বিক্রি করে না। সে শুধু বলে আমি এখন যা চাই সেইটুকুই সত্য। তার এই সততার জায়গাটুকুই মানুষকে ভীষণ অস্বস্তিতে ফেলে, কারণ আমরা সবাই চাই আমাদের ভেতরের লালসাটা যেন কেউ না দেখে। আমরা চাই আমাদের দুর্বলতাকে কেউ কবিতায় ঢেকে দিক, আমরা চাই আমাদের কামনাকে প্রেম নাম দিয়ে বৈধ করে দেওয়া হোক। সুখেন সেটা করে না। সে জানে সব স্পর্শ প্রেম নয়, সব আকর্ষণ পবিত্র নয়, সব সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য আসে না। এই উপন্যাসে নারী আছে, কিন্তু তার নাম দেবী নয়। তারা শরীর, তারা চাহিদা, তারা উপস্থিতি, এবং ভয়ঙ্করভাবে তারা মানুষও বটে। সুখেন তাদের ভোগ করে না ঠিক যেভাবে সমাজ ভাবে, বরং সমাজই তাকে ভোগ করতে চায়, তার স্বাধীনতাকে, তার নির্লজ্জ সত্যবাদিতাকে। প্রজাপতি নামটা খুব নিরীহ শোনায়, কিন্তু প্রজাপতি বাঁচে অল্প সময়। সে ফুলে বসে কিন্তু বাসা বাঁধে না, সে রঙিন কিন্তু স্থায়ী নয়। সুখেন তেমনি, সে কোথাও আটকে থাকতে পারে না, কারণ আটকে গেলেই তাকে মিথ্যে বলতে হবে, আর মিথ্যে বলা তার পক্ষে সবচেয়ে কঠিন কাজ। এই উপন্যাস পড়তে পড়তে একসময় আপনি বিরক্ত হবেন, রাগ করবেন, ভাববেন এ লোকটা এমন কেন, কিন্তু একটু পরে আপনি বুঝবেন সে এমন না হলে আপনার নিজের ভেতরে প্রশ্ন তৈরি হতো না। এই গল্পের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা এখানেই। এটা কাউকে আদর্শ বানায় না, এটা কাউকে শাস্তি দেয় না, এটা শুধু বলে মানুষ এতটাই জটিল যে তাকে এক লাইনে বিচার করা যায় না। সুখেন সমাজের ভদ্র মুখোশটা খুলে দেয়। সে দেখায় আমরা যাকে নৈতিকতা বলি তার অনেকটাই ভীরুতা, আর যাকে চরিত্র বলি তার অনেকটাই অভ্যাস। এই উপন্যাসের কোনো সীমান্ত নেই, কারণ এমন মানুষের সীমান্ত থাকে না। সে হয়তো হারিয়ে যায়, কিন্তু তার প্রশ্নগুলো থেকে যায়। আমি যখন প্রজাপতি শেষ করি তখন নিজের দিকে তাকাই এবং ভয় পেয়ে যাই, কারণ আমি জানি আমার ভেতরেও এক টুকরো সুখেন আছে, হয়তো খুব ছোট, হয়তো খুব দমিয়ে রাখা, কিন্তু আছে। প্রজাপতি তাই অশ্লীল নয়, এটা নির্দয়, এটা একটা আয়না, আর আয়নার সামনে দাঁড়ানো সবসময় সাহসের কাজ। এই গল্প শেষ হয় না শব্দমালায়, এটা শেষ হয় এক ধরনের অস্বস্তিতে, এক ধরনের নীরবতায়, যেখানে আপনি হঠাৎ করে ভাববেন আমি যদি সত্যি কথা বলতাম আমি আসলে কে হতাম। এই প্রশ্নটি প্রজাপতি রেখে যায় আপনার কাছে, আর সেই প্রশ্নের ভারেই এই উপন্যাস আপনার ভেতরে দীর্ঘদিন ডানা ঝাপটাতে থাকবে।